একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, একদম অল্প সময়ে কতটা সহজেই নারকেল নাড়ু বানিয়ে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সামনেই তো কালী পুজো অর্থাৎ দীপাবলি। তো কালী পুজো মানে তো নারকেল নাড়ু, আর কালী পুজো নারকেল নাড়ু খাবো না তা তো হয় না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল নাড়ু রেসিপি, একদম সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি এই নারকেল নাড়ু রেসিপিটা বানাই। আপনারা তো বাড়িতে অনেকে অনেকভাবে বানান, কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় এবং কতটা চটজলদি হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্নাঘরে যাই, কীভাবে বানাই দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেন তারা পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। এই নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। প্রথমে নারকেলগুলো ফাটিয়ে নেব। আজকের এই নারকেল নাড়ুটা মাই বানাবে, তো মা চলে এসেছে। প্রথমে নারকেলগুলো কুড়ে নেবে। নারকেলগুলো আমার কুড়ো হয়ে গেছে। এবার নারকেল কুড়োগুলো আমি এই পাত্রে তুলে নিচ্ছি। আমি দুটো নারকেল মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, আর তার জন্য আমি 400 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এই নারকেল নাড়ুটা করার জন্য মাপটা কিন্তু খুব জরুরি, বলো মা? হ্যাঁ, এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবারে অনবরত আমি এই নেড়ে নেড়ে চিনিটা গুলিয়ে নেবো, নিয়ে তারপরে নারকেলটা দিয়ে দেবো। এলাচটা কখন দেবো? এইটা ফুটে উঠুক, উঠলে দিয়ে দেবো। প্রায় আমার চিনি গুলে গেছে। এবারে আমি এলাচটা দিয়ে দেবো। 4টে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার আমার চিনির রসটা ছিটছিটে ভাপ এসে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেবো। চিনির রসটা আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে নারকেল কুড়োগুলো দিয়ে দিয়েছি।
অনবরত তো নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে, নারকেল নাড়ুটা লাল মতন হয়ে যাবে, ভালো লাগবে না, তিতো গছে হয়ে যাবে। বৌমা হয়ে এসেছে, তুমি তালা ধুয়ে রেডি করো, গরম গরম তো পাকাতে হবে। হ্যাঁ, একদম থালা দিয়ে রেডি করে নিয়েছি, একদম গরম গরম পাকিয়ে গরম গরম খেয়ে নেব। আমার নারকেল নাড়ুটা পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবারে মুড়ে মুড়ে গোল করে নেব। আর নারকেলের নাড়ুর ইয়েটা হয়ে গেছে, চিট এসে গেছে, 10 মিনিট মতো নেড়ে নেড়ে আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে গোল করে নাড়ু বানিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নেব, হালকা ঠান্ডা করে নিয়ে এবার মুড়তে হবে। দেখুন অল্প কিছুটা নিয়ে এইভাবে হাত দিয়ে মুড়লে একদম মুড়ে যাচ্ছে। এই অবস্থায় আপনারা একটু দেখে নামিয়ে নেবেন। দেখুন একদম পারফেক্টভাবে মুড়ে যাচ্ছে। হালকা একটু ঠান্ডা হয়েছে, একটা পাত্রের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে নারকেল নাড়ু তৈরি হয়ে যাচ্ছে। যদি হাতটা খুব গরম লাগে একটু জলে এইভাবে হাত দিয়ে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হচ্ছে, দেখুন নারকেল নাড়ুগুলো একদম কম সময়ে কতটা পারফেক্ট নারকেল নাড়ু হচ্ছে। দেখুন একদম সাদা নারকেল নাড়ু। দেখুন নারকেল নাড়ুগুলো একদম তৈরি হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখুন একদম অল্প সময়ে কতটা সহজেই নারকেল নাড়ু বানিয়ে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানাবেন, সত্যি অসাধারণ খেতে লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।